ভীষণই সহজ পদ্ধতিতে আজকে এই নিমকিগুলো বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন এইগুলো কিন্তু বানিয়ে ২ মাসের জন্য স্টোর করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে পারবেন। যখন তখন চায়ের সঙ্গে কিন্তু পরিবেশন করা যাবে। ভীষণই মজার রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো দেখুন এখানে মাত্র আমি ১ কাপের মতো ময়দা নিয়েছি। নেওয়ার পর আমি ওই অল্প করে ওই গোটা জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর ওই একটু জোয়ান নিয়েছি। ওটাকে হাতে একটু এভাবে ঘষে দিয়েছি। আর পরিমাণ মতো লবণটা দিয়েছি। দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর ২ চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। তো এখানে তেলটাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে দেখুন ময়দার সঙ্গে ভালোভাবে। তাহলে দেখবেন এই রেসিপিটি ভীষণই ক্রিস্পি হবে। তো আরও একটু তেল কিন্তু দেওয়া যায়। আর আমি যে পরিমাণ ময়দাটা নিয়েছি, তো সেটার সঙ্গে এই পরিমাণটাই ঠিকঠাক রয়েছে। তো এখানে আমি কি করেছি, কিছুটা জল নিয়েছি, নিয়ে ওই ১ চামচের মতো চিনি দিয়েছি। তো ওটাকে ভালোভাবে মিলিয়ে নিয়েছিলাম। তবুও কিছুটা দানা রয়ে গিয়েছে। তো ওটাই দিচ্ছি আমি। তো যতটা লাগবে আমি ততটাই দেবো। অল্প, অল্প করেই দিচ্ছি। তো এভাবে দিলে কি হবে, আমি একটা সুন্দরভাবে একটা টাইট ডো পেয়ে যাব, সে কারণে। তো একসঙ্গে অনেকটাই জল দিয়ে দিলে কি হবে, একটু নরম হয়ে যাবে ডোটা। সে কারণে অল্প, অল্প করে দিচ্ছি। এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। মোটামুটি বলতে পারেন এখানে আমি যতটা জল ছিল ততটাই দিয়েছি। তো আমি বলতে পারবো না কতটা জল লাগবে, কারণ কাপ কিন্তু অনেক রকমেরই হয়। তো যেরকমই কাপ নেবেন ঠিক সেই পরিমাণেই জলই যাবে। তো এখানে সেইভাবেই জলটা আমি নিয়েছি। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধটা আপনাদের কাছে করছি। তো দেখুন এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ওই ৩০ মিনিটের জন্য। পিছনে কিন্তু কী বলবো, শক্ত, শক্ত করে মাখিয়েছিলাম। আর এখন একটু নরম হয়ে গিয়েছে। তো এইভাবে একটু রেস্টে রেখে দিতেই হবে। তো রেখে মোটামুটি আরেকটু মেখে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে ২ ভাগে ভাগ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে কি বলবো, শুধু এইভাবে বেলে নিতেও পারেন। তো আমি কি করেছি, একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য ২ ভাগে ভাগ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। তো এইভাবে মাখালে এক্সট্রা করে আর ময়দা নিতে হবে না এই বেলার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুই নিইনি, শুধু এমনিতেই আমি বেলে নিয়েছি। নিয়ে এটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু ছুরি দিয়েও ভালোভাবে হয়ে যায়। যেহেতু আমার কাছে এটা রয়েছে পিজ্জা কাটার, তো সেটা দিয়েই আমি করে নিচ্ছি। তো আপনারা ছুরি দিয়েই করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কাজটা হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনারা আপনাদের মতো করে শেপ করবেন। আমি এইভাবে করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভীষণই মজার হয়। তো এটা কিন্তু অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, তখন ভীষণই ভালো হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন ভীষণই সহজ রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই। এমনিতেই আমরা কিন্তু প্রতিদিনই রুটি বানাই। তো সেরকমই একটা রুটি থেকে এইভাবে কাজটা করে নিলেই হলো। তো দেখুন অনেকগুলোই হয়ে গিয়েছে। তো এইগুলো মোটামুটি ভেজে নেব চলুন। তো কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো একটা দিয়ে দেখলাম যে ভীষণই কি বলবো, তেলটা গরম হয়ে গিয়েছে। তো একটা না কয়েকটা দিয়েই আমি দেখেছিলাম, তো সেগুলো লাল হয়ে গিয়েছিল, সে কারণে আর ওইগুলো দেখাইনি। তো পরে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কি করেছি, এখানে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। তো এই মুহূর্তে এই কাজটা আমি করে নিচ্ছি। একদম হাই ফ্লেমে রাখতে গেলে দেখছি সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে, আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হচ্ছে না। সে কারণে আমি কি করেছি, একদম ভালোভাবে গরম করে নিচ্ছি হাই ফ্লেমে। তারপর কিন্তু মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পর এগুলোকে দিয়েছি। দেওয়ার পর আমি কি করেছি, একদম লো করে দিয়েছি। তো এইভাবে লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে তারপর কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে দেখুন, তাহলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে। একদম মুচমুচে নিমকি তৈরি করা যাবে। না হলে কী হবে বলুন তো, এগুলো এখন তো ভাজা হয়ে যাবে, কালারটাও চলে আসবে, কিন্তু মুচমুচে থাকবে না বেশিক্ষণ ধরে। তো এটা কিন্তু কি বলবো, এমনি কোনো পাত্রের মধ্যে না রেখেও ২-৩ ঘন্টা রেখে দিলেও মুচমুচে থাকবে। তো এরকম করে ভেজে নিতে হবে। বেশি একটা সময় লাগে না, ওই ২ থেকে ৩ মিনিটের মতোই সময়টা লাগে। তো ওই সময়ের মধ্যেই কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে যাবে, কালারটাও চলে আসবে। তো প্রথমে কি করবেন, একদম হাই ফ্লেমে গরম করে নেবেন তেলটাকে। নেওয়ার পর তারপর এইগুলো দেবেন, যখন তখন মিডিয়াম করে দেবেন। তারপরে কিন্তু একদম লো করে দেবেন। তো এইভাবে কাজটা করলে তেলটা ঠিকঠাক গরম থাকবে, আর এইগুলো ফুলে উঠবে। আর একদম ঠান্ডা হয়ে গেলে তেলটা আমি দেখছি এগুলো ফুলতে চায় না। তো দেখুন বেশ কয়েকটা ফুলেছে, বা ২-১টা ফুলেইনি। তো এরকম কাজটা কিন্তু হবে, সবগুলো ফুলবে না। তো তেলটা যেভাবে গরম করবেন ঠিক সেভাবেই কাজটা হবে। তো এইভাবে দেখুন কাজটা করে নিয়েছি। সবকটাই প্রায় ফুলেছে, দেখতে ভীষণই ভালো হয়েছে। তো কালারটা আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বেশি একটা সময় লাগে না। তো
তো অল্প সময়ের মধ্যেই এত সুন্দর মুচমুচে নিমকিগুলো তৈরি করে নেওয়া যাবে। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। প্রতিটা নিমকি কিন্তু প্রায় ফুলেছে, খেতে ভীষণই মজার হয়। এটা খেতে চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগে। তো একবার হলেও বানাবেন। তাছাড়া এমনিই খেতে ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো মাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো নিমকি বানাতে পারলাম। এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। কালারটা হয়তো একটু ডার্ক আসবে, এই যা, নাহলে স্বাদে কিন্তু আমার মনে হয় একটু ভালোই হবে। তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, এখানে ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। তো কি বলবো, এত সুন্দর রেসিপি। এটা কিন্তু অনেক দিন ধরে স্টোর করা যায়, আমি বারবার বলছি। এটা কিন্তু রেখেও খাওয়া যায়, যখন তখন মন হলে এটাকে বের করে খাওয়া যাবে। ঘি বাটার ছাড়াও কিভাবে আটা দিয়ে নিমকি বানাতে হয় সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ওইটা কিন্তু দেখে নিতে পারেন। খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওই রকম রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, ওইগুলো দেখে নিতে পারেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর নিচে কমেন্ট করবেন। আর আপনারা যারা এই ভিডিওটি দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।